করে নিল। সবকিছু মিলে 5ই আগস্টের পরে এবং এর আগে যে বিএনপি অনেক নির্যাতিত ছিল, অনেক ধরনের সমস্যা, হয়রানি, মামলা ইত্যাদি, এবং আপনার প্রবাস থেকে কতটুকু এই আন্দোলনের পিছনে আপনারা কাজ করতে পারছেন, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে বর্তমান আপনার আরেকটি স্বাধীন দেশে আপনি পা রাখছেন, সেই সাথে আপনার অনুভূতি আসলে কেমন? ধন্যবাদ। আজকে লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে যে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি। এর মাঝে আমার ফ্যামিলির লোকজন এবং আমার এলাকার লোকজন এবং টাঙ্গাইলবাসীর এবং কালিয়াচক উপজেলার লোকজন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাই আমাকে এতদিন পর দীর্ঘ বছর পর আমাকে তারা এয়ারপোর্টে বরণ করে নেওয়ার জন্য আসছে। সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিশেষ করে পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আগামী যে ভবিষ্যৎ বাংলাদেশের যে হাল ধরবে, বাংলাদেশের যে পরিচালনা করে তারেক রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আমরা যে 17-18 বছর প্রবাসী থেকে যে রাজনীতি করেছি, স্বৈরাচারী বিরোধী আন্দোলনের যে সমস্ত ভূমিকা আমরা পালন করেছি, স্কটল্যান্ড, ফ্রান্স, ইতালি, পর্তুগাল এবং যুক্তরাজ্য সহ আমাদের যারা রাজনীতিক অভিভাবক ছিলেন, যারা ইউরোপের সাংগঠনিক দায়িত্ব ছিলেন, তাদের নেতৃত্বে আমরা বিশাল ভূমিকা পালন করে আসছিলাম। সেই সাথে 5ই আগস্টের যে আমাদের প্রবাসীরা যে আমাদের লিডার জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, যে আমাদের দুদিন আগে যে 3 তারিখে যে আমাদেরকে ঘোষণা দিয়েছিল যে ইউরোপের প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করে যেভাবে যেন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেখানে যেন প্রবাসীরা একটা ভূমিকা পালন করতে পারে, সেই ইঙ্গিতে আমরা সারা বিশ্বের প্রবাসীরা আমরা রেভিডেন্স বন্ধ করে দিয়েছিলাম 24 ঘন্টার জন্য, যেখানে বাংলাদেশের রেভিডেন্স একবারে 0 টলারেন্স ছিল। সেই জন্য আমরা প্রবাসীরা আমরা মনে করি 5ই আগস্টের যে স্বৈরাচারী আন্দোলনের যে ছাত্র জনতারা যে ভূমিকা পালন করেছে, সেখানে প্রবাসীরাও আমরা ভূমিকা পালন করছি। সেজন্য আমি আজকের এই এয়ারপোর্টের সকলকেই আমি আমার যারা এলাকার এবং কালিহাতির বিশেষ করে আমার ফ্যামিলির যারা এই 17-18 বছর নির্যাতন এবং ত্যাগী, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটাই মেসেজ দিতে চাই, আমরা যারা যুক্তরাজ্যের সাথে যুক্ত হয়ে রাজনীতি করেছি, ইউরোপে রাজনীতি করেছি, আমরা চাই এই প্রবাস থেকে আমরা যারা দেখতে পাচ্ছি যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যে সমস্ত ত্যাগী হয়ে আছে তাদেরকে এবং মামলার শিকার হয়েছে, তাদেরকে দল অবশ্যই তাদেরকে সম্মান দিবে সেই প্রত্যাশা করি। বিশেষ করে আমার টাঙ্গাইল জেলায় এবং কালিহাতী উপজেলায় যে সমস্ত ত্যাগী নেতারা আছে তাদের জন্য আমি বিশেষ করে আমার সেন্ট্রালের প্রতি অবগত করবো। জানতে চাচ্ছি, এই যে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশে আপনি পা রাখার পরে আসলে আপনার কেমন অনুভূতিটা খুবই এক্সাইটেড। আমি আসার উদ্দেশ্যই হচ্ছে যে আমি আমার ফ্যামিলি প্লাস আমার এলাকায় এবং আমার টাঙ্গাইলবাসীর যারা ত্যাগী নেতারা তাদের সাথে দেখা করব। বিশেষ করে যার সাথে বেশি দেখা করব, জিয়া ফ্যামিলির পরেই বোয়াপুরের কৃতি সন্তান আব্দুল সালাম পিন্টু, যে নির্যাতিত টাঙ্গাইলের একমাত্র পরিবার, যে ভয়াবহভাবে নির্যাতিত এবং সালাম পিন্টু এগিয়ে চলো, সালাম পিন্টু এগিয়ে চলো, সালাম ভাইয়ের আগমন, আগামী দিনের আগমন, টুকু পরিবারের পক্ষ থেকে, টুকু পরিবারের পক্ষ থেকে। সেই জন্য আমি দেখা করব সেই টাঙ্গাইলের যে কিছু সন্তান, যিনি টাঙ্গাইলের বিএনপিকে প্রতিষ্ঠাতা করেছিলেন, যিনি সাধারণ সম্পাদক যে প্রতিষ্ঠাতা করেছিলেন আব্দুল সালাম পিন্টুর সাথে সাক্ষাৎ করব। তার ভাই যে ভূমিকা পালন করেছে 17-18 বছরে এখন কেন্দ্রীয় দলের যে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সাথে সাক্ষাৎ করব, এবং আমার জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যতগুলো সাংগঠনিক নেতৃবৃন্দ আছে তাদের সাথে দেখা করব। ছাত্র জনতায় যারা যে ফ্যামিলি, সে সমস্ত ফ্যামিলিরা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের ফ্যামিলির সাথেও সাক্ষাৎ করব। আর 5ই আগস্টের যে ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা মণ্ডলী হয়েছে, তাদেরকে আমরা সহযোগিতা দেব এবং তাদের সাথে সহমত প্রকাশ করছি। সহমতের সাথে সাথে আমরা চাবো দীর্ঘমেয়াদে যেন তারা দীর্ঘায়িত না করে অচিরেই আরও কিছুদিন সময় নেওয়ার পরেই যেন একটি সুষ্ঠু গণতান্ত্রিক নিয়মে যেন নির্বাচন চাই, সেই প্রত্যাশা করি প্রবাস থেকে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আগামী দিনে কি কালিহাতী নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? না, এই মুহূর্তে আমি প্রবাসী রাজনীতি, প্রবাসীর একজন নেতৃত্ব, যদি মনে করে জনক তারেক রহমান যে প্রবাসীদের কোনো কোটার থেকে, যিনি উনি আগে বলেছিল যে প্রবাসীদের কোটা থাকবে, সেই কোটা নির্বাচনের মাধ্যমে থাকতে পারে, এবং যে উনি একটা সংসদ যেটা করতে চাচ্ছে যেখানে প্রবাসীদেরকে দিবে, সে তার ইচ্ছা, দলের ইচ্ছা, এবং দলের যারা নীতি নির্ধারকরা নির্ধারিত করবে, দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী যাকে নির্ধারিত করবে তার হয়ে আমি আমার ফ্যামিলি এবং আমরা কাজ করব। আমার এই মুহূর্তে আমি আমার এই এলাকায় কালিহাতিতে কোনো রকম কোনো চিন্তা ভাবনা করি, যদি দল চিন্তা করে তাহলে হয়তো যদি সুযোগ দেয় তাহলে সেই চিন্তা করবো। এই মুহূর্তে আমার কোনো চিন্তা ভাবনা
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।